তার সাথে আমার কোনো এখন সম্পর্ক নেই। সে লুকিয়ে অন্য একটা ছেলের সাথে মানে কথা বলতো, সম্পর্কে গিয়েছিল। তো গাইজ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানানোর ছিল, তো তার জন্য আমি ভিডিওটা অন হলাম। তো সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো, এতদিন ধরে যার সাথে আমার রিলেশন দেখেছিলে, মানে যার সাথে আমার মানে 1 বছর যার সাথে আমি ভিডিও করতাম এর আগে, তার নাম আমি বলবো না, কিন্তু যার সাথে দেখেছো, যেটুকুনি জানো, যার সাথে ভিডিও দেখেছো, তার সাথে আমার কোনো এখন সম্পর্ক নেই, কোনো রকমভাবে কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে? এবার তোমরা জানতে চাও যে কিসের জন্য সম্পর্ক নেই, তো আমি তোমাদের কাছে একটুখানি বলতে পারবো, বাট এই মুহূর্তে পুরোটা আমি বলতে পারবো না, কারণ আমার হাত পা বাঁধা আছে, ঠিক আছে? একটু কারণ আছে, তার জন্য পুরোটা বলতে পারবো না। বাট এখন আমার ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছে, তারপরে তোমার তাকে নিয়ে কমেন্ট করছে, বাজে বাজে কমেন্ট করছে, তো তার সাথে তো আমার কোনো রকম সম্পর্ক নেই। তারপরও তার নামে যে আমার কমেন্টে এসে, ভিডিওতে এসে যে বাজে বাজে কথা বলছে, সেটার জন্য আমি ভিডিওতে আসলাম। কারণ আমি ভিডিও করতাম না, কারণ এটা আমার পছন্দ না। কারণ কারোর সাথে সম্পর্ক শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে এসে জানানো বা সেরকম আমার মানসিকতা নেই। কারণ হচ্ছে আমি চাই না এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বা কোনো কিছু হোক, ঠিক আছে? কারণ হচ্ছে আমার পছন্দ না। কারণ আমি যদি এটা নিয়ে আবার ভিডিও বানাতে যেতাম তখন, ঠিক আছে, তো সেটা নিয়ে বলতো যে ভিউজ কামানোর জন্য চলে এসছে, ক্যামেরা অন করে চলে এসছে ভিউজ কামাবে বলে, তো এটা আমার ঠিক পছন্দ না। কিন্তু আজ 2 দিন 3 দিন ধরে যেরকমভাবে সেকশনে কমেন্ট আসছে বাজে বাজে, দেন আরেকটা জিনিস আছে, কথাটা হচ্ছে সে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কোন জায়গায়, দীঘায় না কোথায় কি যাচ্ছে, সেখানের মানুষজন যারা চেনে তাকে, সে আমার কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে এসে আমাকে তুলে খিস্তি মেরে বলছে তোর ওই এখানে, বুঝতে পারছো কী সব করছে, এইসব করছে। তো এটা আমি পছন্দ হচ্ছে না। কারণ দেখো, যার জিনিস তাকে বলবে, যে করছে তাকে বলুক, আমাকে কেন বলবে? সেটাই হচ্ছে আমার বক্তব্য, আমাকে কেন বলবে? তো অনেক দিন ধরে আমার ভাবলাম যে না থাক, এইসব ছেড়ে দেবো, এদিক দিয়ে আর আসবো না, ঠিক আছে? তো এটা বলতে বাধ্য হলাম। আর সবাই জানতে চাও না কিসের জন্য আমাদের সম্পর্কটা শেষ হয়েছিল, তো তাদের কাছে একটা ছোট্ট করে বলছি ব্যাপারটা। আমার সঙ্গে তার 1 বছরের সম্পর্ক ছিল, ঠিক আছে? 1 বছরের সম্পর্ক ছিল। দেন সম্পর্ক চলাকালীন যখন আমি তার সাথে সম্পর্ক হয়, দেন তার কিছু মাস পর সে লুকিয়ে অন্য একটা ছেলের সাথে মানে কথা বলতো, সম্পর্কে গিয়েছিল, ঠিক আছে? সম্পর্কে গেছিলো, সেটা আমি জানতে পারিনি, কারণ সে লুকিয়ে তার সাথে কথা বলতো, তার সাথে এমনি কি দেখাও করেছে, অনেক জায়গায় দেখা গেছে, প্রুফ সহ আমার কাছে প্রমাণও এসছে, ছবি সহ আমার কাছে প্রমাণও এসছে। সে অন্য ছেলের সঙ্গে এই জায়গায় ঘুরতে যাচ্ছে, কোনো রিসর্টে ঘুরতে যাচ্ছে, কোনো এসব সব আমার কাছে প্রুফ আছে। তো এই মুহূর্তে আমি দিতে পারছি না, কারণ বললাম এই মুহূর্তে দেবো না, বাট দেবো একটা সময়। এটার বললাম না, সে মানুষে ফেরে একটা সময় পর, আমি ঠিক সেই সময়ে ফিরবো, যেই সময় আমার দেওয়ার উচিত মনে হবে, আমি সেই সময়ে দেবো, সঠিক সময়ে। সেজন্য অপেক্ষা করছিলাম, কিন্তু চারিদিকে দেখছিলাম যে যতটা বাড়াবাড়ি হচ্ছে এই বিষয়টা নিয়ে, তাই জন্য আমি জানাতে বাধ্য হলাম। এবার বিষয়টা হচ্ছে, সেই ছেলেটার সঙ্গে সম্পর্ক আমি কিভাবে জানলাম। তো আমি একদিন অনলাইনে ছিলাম, সেই সময় আমাকে জিমেলে একজনা মেসেজ করে, তো বলে যে তোমার জন্য প্রমোশন আছে, তো তোমার সাথে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে। তো আমি বলেছি হ্যাঁ পাওয়া যাবে। তো সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তাকে মেসেজ করার জন্য, তো হোয়াটসঅ্যাপে যাই, দিয়ে মেসেজ করি প্রমোশনের জন্য। দেন সেই সময় সে কিছু ছবি পাঠায় আমাকে, তিনি একজন মহিলা, ঠিক আছে? সে ছবি পাঠায়, এবার সেই ছবি পাঠিয়ে বলে এদেরকে চেনো? আমি বললাম হ্যাঁ চিনি, কারণ তার ছবি পাঠিয়েছিল। হ্যাঁ, তারপর বলছে যে আমার অনেক বড় ক্ষতি করেছে। আমি বলছি কি হয়েছে যে এরকম? এবং যেই মহিলাটা আমাকে মেসেজ করেছে, সেটা হচ্ছে যে ছেলেটার সাথে প্রেম করে তার খুবই ক্লোজ, ঠিক আছে? ক্লোজ বলতে কীরকম ক্লোজ হবে, এর মধ্যেও একটা টুইস্ট আছে।
ঠিক আছে, টুইস্ট আছে। তো তিনি আমাকে, আমি বলছি তোমার কাছে কি প্রমাণ আছে, তো তিনি আমাকে তার যত রকম প্রমাণ আছে, কল রেকর্ড আছে, প্রমাণ আছে, সব আমাকে সেই হোয়াটসঅ্যাপে দেয়। ঠিক আছে, সে হোয়াটসঅ্যাপে দেয়, দিয়ে বলে আমাকে হেল্প করো একটুখানি। ঠিক আছে, আমি বলছি তুমি আমাকে আমি তোমাকে হেল্প করব কি, তুমি আমাকে বড় হেল্প করেছো। বলছে কারণ, আমি বলছি কারণ হচ্ছে তুমি যে আমাকে সত্যিটা তুলে ধরলে, কারণ এতদিন ধরে আমি তো কিছু জানতাম না, তোমার মাধ্যমে আমি এটা ধরতে পারলাম। কারণ যার সাথে আমি রাত 11টা 12টা 1টা পর্যন্ত কথা বলেছি, সে 9:30টার সময় ঘুমিয়ে যেত, ঘুম ভাঙানোর নাম করে ঘুমিয়ে যেত। এবার ঘুমিয়ে তো যেত না, ঠিক আছে, কারণ তার কাছে অনেক ফোন আছে, 2-1টা ফোন আরও এক্সট্রা ফোন আছে। ঠিক আছে, ঘুমাতো না। দেন জানতে পারি তার সঙ্গে প্রায় 7-8 মাস ধরে রিলেশন আছে। আমি বলছি, তার সেই মহিলাটা বলছে তার সাথে নাকি তার 8 মাসের সম্পর্ক রয়েছে, 7 কি 8 মাসের সম্পর্ক রয়েছে, বা 7 মাস ধরে রয়েছে বাড়ি ছাড়া। এবার হচ্ছে মেন বিষয়, টপিকটা হচ্ছে আমার সাথে সম্পর্ক ছিল 1 বছরের। ঠিক আছে, 1 বছরের ভিডিও করেছি, 3 মাস 2 মাস ভিডিও করেছি, এদিক ওদিক গিয়ে প্রমোশন ছিল, ভিডিও করেছি। তার সঙ্গে শুনি নাকি 7 মাসের সম্পর্ক রয়েছে, 7 মাস ধরে চেনে। তাহলে ভাবো, আমার সাথে 1 বছরের সম্পর্ক ছিল, আর সেই ছেলেটার সঙ্গে চলাকালীন যখন আমি জানতে পারি তখন 7 মাসের সম্পর্ক, মানে কথাবার্তা হতো। তাহলে ভাবো ব্যাপারটা কোন জায়গাটায় যাচ্ছে। আমার সঙ্গে 1 বছর সম্পর্ক থাকাকালীন তার সাথে, মানে কিভাবে আমাকে চুতিয়াপ্পা বানানো হয়েছে। ঠিক আছে, এখন মানে আমার কিছু বলার কোনো ভাষা নেই, কারণ আমি লোকদের নিয়ে রোস্ট করে বেড়াতাম। কারো ব্রেকআপ হলে, কারো সম্পর্ক নষ্ট হলে আমি তাদের নিয়ে রোস্ট করতাম। এখন আমার সঙ্গেই সেই জিনিসটা হচ্ছে, আর কিছু বলার নেই। মানে স্বাভাবিক না এটা। লোকেও বলছে যে তুমি এতদিন, সে কোথায় গেল, সে ছেড়ে চলে গেল, সে কি বলবো উলফাল করে চলে গেল। এবার আমার বক্তব্য হচ্ছে, দেখো ভগবান যা করে ভালোর জন্য করে হয়তো। ঠিক আছে, আমার জীবনে ভগবান ভালো চেয়েছিল বলে তাই জন্য বিদায় জানিয়ে দিয়েছে। আমি এইসব জানার পর 1 মিনিটও রাখিনি, ভাই বিদায়, তুই ভাই আগে যা, রাস্তা পাতলা গলি ফাঁকা, তো যেখানে যা ভাল লাগে তুই চলে যা। ঠিক আছে, আমি সেই বিষয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। ওর মতন গেছে, আমার বলার কাজ বলেছি। ঠিক আছে, এটা তো এখানে শুধুই একটা ছোট্ট একটা ব্যাপার কুলু, কিন্তু এই যে মহিলাটা মেসেজ করেছে তার মধ্যেও টুইস্ট আছে। এর থেকে বড় 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 মিনিমাম 50 থেকে 60খানা বড় বড় টুইস্ট আছে, যেই টুইস্টগুলো শোনার পর তোমরা বুঝতে পারবে সে কেমন ধরনের ছিল। ঠিক আছে, এবার আমি ছিলাম বলে তাকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, তাকে নিয়ে কিচ্ছু বলিনি, কারণ আমার সত্যিকারে বলতে সোশ্যাল মিডিয়াতে এসে জানানো যে আমার লাইফে এই হয়েছে, বেকআপ হয়েছে, ভিউজ কামাবো, তাকে নিয়ে ভিউজ কামাবো, সেটা আমার স্বভাবে নেই। ঠিক আছে, এইটুকুনির জন্য আমার জানানোর দরকার ছিল, জানিয়েছিলাম। এরপরে যদি কোনো রকম আরও প্রবলেম হয়, বা আমি সেই সময়ের অপেক্ষা করছি, যে সময়ের অপেক্ষায় আমি উত্তরটা দেব। ঠিক আছে, এখনও সময় আসেনি, বাট সময়ের উত্তরটা আমি ঠিকই দেবো, কারণ আমার সাথে যা যা হয়েছে সেটার মানে কি বলবো বুঝতে পারছো না, ধারণার বাইরে। ঠিক আছে, একটা জিনিস জানলে, ঠিক আছে, একটা জিনিস জানলে এর মধ্যে অনেক টুইস্ট আছে। ঠিক আছে, সে মহিলাটাকে নিয়ে অনেক টুইস্ট আছে, যে ছেলেটার সঙ্গে যার যে মহিলাটার কন্ট্যাক্ট ছিল সেখানেও টুইস্ট আছে, ছেলেটারও সঙ্গে টুইস্ট আছে, তারপরে তো ওর সঙ্গে তো রয়েছে টুইস্ট। ঠিক আছে, এখন যাক, যে যেখানে ভালো থাকবে, আমি এক চান্সে বলবো ভাই নমস্কার, তুই ভালো থাক, যেখানে থাকবি ভালো থাক। ঠিক আছে, আমার সামনে আসিস না। কিন্তু তোমরা যেহেতু আমাকে নিয়ে যতটা মন্তব্য করছিলে, তুমি এই ছেড়ে দিল, ওই ছেড়ে দিল, তুমি ছেড়ে দিয়ে এর সাথে ভিডিও করছো, এই করছো, ঠিক আছে, ব্যাপারটা সেটা নয়। ঠিক আছে, ব্যাপারটার মধ্যে কারণ আছে কিসের জন্য ছেড়েছি তাকে। ঠিক আছে, কারণ দেখো আমার পছন্দ না আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে প্রেম করছে। হ্যাঁ, জানার পর তার সঙ্গে কি বলবো, ওইসব বলার ভাষা নেই এখন। ঠিক আছে, অনেক বাজে বাজে কাহিনী আছে। ঠিক আছে, আমি বলতেও চাই না।
আমি শুধু এইটুকুনি জানানোর জন্য তোমাদের ভিডিওতে আসলাম, কিন্তু ভিডিওটা করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু তাও আমি বাধ্য হলাম, কারণ চারিদিকে এত কমেন্ট আসছে। আর তাকে নিয়ে কমেন্ট তো আমার একদমই সহ্য হয় না, তাকে নিয়ে কমেন্ট একদমই আমার সহ্য হয় না, কারণ তার জিনিস তাকে বলো না, আমাকে থোড়ি কেন বলছো। অবশ্য বলবে তো না, কারণ ভুল তো আমি করেছি। মানে সে বলে না, একটা কথাই আছে না, কি জানি বলে, বেলতলায় মানুষ একবার চায় তো বারবার চায় না। তো সেরকম কাহিনিটা হয়েছে, ভুল মানুষের সঙ্গে দেখা হয়েছে, ভগবান বলেছে সময় হয়েছিল ভাই, ভুল, বিদায়, লাথি মেরে বিদায় দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিয়েছি সাথে সাথে, ওই দরকারই নেই। যখনই দেখা করতে বলতাম 8 মাস 9 মাস হয়ে গেছে, তখন কি বলতো, এখন সময় নেই, ব্যস্ত আছি, কাজ আছে, এই আছে, মানে বিশাল বড় ব্যক্তি, ঠিক আছে, কাজ বাজ থাকে, বিশাল বড় হনু, দেখা করতে বলতে সময় নেই, কাজ আছে, এই আছে, ঠিক আছে, কি কাজ যে আছে, কারণ তার সেই ছেলেটার সাথে কাজ ছিল, ঠিক আছে, আমার সাথে না, তাই জন্য বলতো যে এখন হবে না, প্রায় এরমভাবে আমাকে 6 মাস ঘুরিয়েছে, 6 মাস, ঠিক আছে, থাক আর বলবো না। সেই ছেলেটা রয়েছে, কোথায় রয়েছে, কলকাতায় রয়েছে না কোথায় রয়েছে, সেটা এখন আর টুইট আছে, আমি এখানে বলতে চাই না, সরি। যেইটুকুনি বললাম, ভিডিও শেষে শুধু এইটুকুনি বলবো, যার জিনিস যার সাথে দেখবে আর যাকে ওর সাথে দেখবে, তুমি কমেন্টে গিয়ে ওর প্রোফাইলে ভরিয়ে দাও, আমাকে বলতে হবে না, আমি জানি, বুঝলে তো। আর এই যে ভাই, যে আরও যে কাহিনীগুলো আছে তার, সেই কাহিনীগুলো আমার বেস্ট ফ্রেন্ড কিছু কিছু মানে ভালো সম্পর্কের বন্ধু, তাদের আমি দেখিয়েছি, সত্যিকার বলবো, তাদের সঙ্গে আমি দেখিয়েছি, তাদের শেয়ার করেছি, তোমাদেরও শেয়ার করব একটা টাইম পর, যখন সময় হবে আমার, তখন আমি শেয়ার করব। এমনি কি কিছু কিছু আমার বন্ধু আছে যারা ওয়েস্ট করে, তাদেরও দেখিয়েছি, তারা বলছে যে এরকম ব্যাপার, ঠিক আছে, তো বলছে ভাই এটা নিয়ে ভিডিও করতে পারিস, আমি বললাম দেখ এরকম ব্যাপার, এখন সময় আসুক, সেটা নিয়ে বলবো, বাট এত ছড়াছড়ি চারিদিকে বলতে আমি বাধ্য হলাম, এইটুকুনি বললাম। সবে তো আমি 100%-এর মধ্যে 5% জানালাম, ঠিক আছে, 95% জানানো এখনো বাকি আছে। ওই মেয়েটার জন্য আমার ভালো ভালো সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে, বান্ধবী থেকে সম্পর্কে শুরু করে, সবার সঙ্গে সম্পর্ক শুধু ওই মানুষটার জন্যই নষ্ট হয়েছে। এমনি কি আমার কিছু কিছু জীবনের ভালো পার্টগুলো নষ্ট হয়েছে, কারণ আমি কোনো বান্ধবী আমাকে যদি মেসেজ করতো, ঠিক আছে, কি বলবো, দরকারি হলেও কোনো মেসেজ করতে দিত না, তাদের সঙ্গে এমনি কি কথা বলা বন্ধ হয়ে গেছিলো, কথা বলতো না, তারা দেখলেও হয়তো, একসাথে পড়েছি দেখলেও হয়তো কথা বলতো না আমার সাথে, এরকম হয়ে গেছে। আর বিশেষ করে ছেলে বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, ঝামেলা পর্যন্ত করেছে আমার সাথে, ঠিক আছে, আমার বন্ধুদের গালাগালি দেওয়া করিয়েছে, কত কিছু করেছে, এগুলো তো সব মাস্ট। মানে আমার কিছু কিছু এখনো ভালো সম্পর্কের বন্ধুদের সঙ্গে আমি এখনো পর্যন্ত মুখ দেখাতে পারি না, কথা বলতে পারি না, শুধু একটা কারণের জন্য। তো যদি সেই বন্ধুগুলো যদি এই ভিডিওটা অবশ্য দেখে থাকে, তাদের কাছে বলবো, দেখ কিছু বলার ভাষা নেই, কারণ তাদের সামনে আমি বলতে পারি না, শেয়ার করতে পারি না, যে কারণ তাদের এমন এমন কথা বলেছি না, আমি নিজেই মুখ দেখাতে পারছি না। তো যদি দেখে থাকিস, যাদের সাথে আমার সাথে ঝামেলা হয়েছিল, পারলে ক্ষমা করে দিস, এইটুকুনি বলবো। আর যার সাথে ওকে যার সাথে যেখানেই দেখো না কেন গাইস, তাকে গিয়ে বলো, তাকে গিয়ে গাল দাও, তার কমেন্ট বক্স খোলা আছে, তার খোলা আছে, তাকে গিয়ে কমেন্ট করো, গালাগালি দাও, এখান থেকে আমি ছুটকারা পেতে চাই, ঠিক আছে। অবশ্য আমার ভালো লাগে না এইসব। লাস্টে এইটুকুনি বলবো, সবাই ভালো থেকো, আর ওর ব্যাপার বুঝে নাও, ঠিক আছে। আমার জানানোর দরকার ছিল, যেইটুকুনি আমি জানিয়ে দিলাম, বাট সময় হবে যখন আমি পুরোটাই জানাবো, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই।